হ্যালো বন্ধুরা, সর্বপ্রথম পৃথিবীতে অগ্ন্যুৎপাত কত কোটি বছর আগে হয়েছিল আপনি কি কখনো কল্পনা করেছেন? আর এটা এখন প্রায় নিত্যদিনের গল্পের মতো। বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে হিমবাহ গলে যাওয়ার কারণে ভবিষ্যতে ঘন ঘন অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটতে পারে। লাভা নামক এক পদার্থ আছে, সেও আপনি হয়তো বা জানেন। অগ্ন্যুৎপাতগুলো কোন কোন দেশে হয়, বছরে কয়টি দেশে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে, সেই পরিসংখ্যান কি আপনার জানা আছে? আজকে আমরা এই সবগুলো প্রশ্নের উত্তর জানব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রকৃতিতে যত আশ্চর্যজনক ঘটনা ঘটে তার মধ্যে অন্যতম আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। কখন ঘটবে কেউ অনুমান করতে পারে না, আন্দাজ করতে পারে না। কারণ হলো আগে থেকে তেমন কোনো লক্ষণ টের পাওয়া যায় না। পৃথিবী পৃষ্ঠের নিচে মূল ঘটনা ঘটে বলে সবই থাকে মানুষের চোখের আড়ালে, শুধু ফলাফলটুকু দেখা যায়। আশ্চর্যজনক ব্যাপার হলো একটি আগ্নেয়গিরির উচ্চতা 2891 মিটার হতে পারে, যার ছায়ের কুণ্ডলী 6 কিলোমিটার উঁচুতে উঠতে থাকা স্যাটেলাইটে ধরা পড়েছে। তাই এবার বিজ্ঞানীরা মাটির নিচে থাকা ম্যাগমা চেম্বার স্থাপন করতে চায়, তার তাপের উৎস যা হাইড্রোথার্মাল সিস্টেমকে শক্তিশালী করতে চায়। পানির নিচে এবং মাটির নিচে আগ্নেয়গিরির তথ্য ব্যবহার করে অগ্ন্যুৎপাতের পূর্বাভাসের মডেল তৈরির জন্য বিজ্ঞানীরা কাজ করে যাচ্ছে। আমরা আজকে বিস্ময়কর বিষয়গুলো জানতে চলেছি, তো আমাদের সাথেই থাকুন। আমরা তো জানি পৃথিবীর ভেতরটা উত্তপ্ত, তরল উত্তপ্ত পদার্থ তাপ পরিচালন করে, তাপ পরিচালিত হয়ে পৃষ্ঠে বিস্ফোরিত হয়ে বেরিয়ে আসে। এর সঙ্গে আংশিক গলিত উত্তপ্ত শিলা বেরিয়ে এসে তাপ ছেড়ে ঠান্ডা হয়। ভেতর থেকে পরিচালিত হয়ে আসা বস্তু ম্যাগমা, বাইরে বেরিয়ে এলে লাভা। বিস্ফোরণের সময় দেখা যায় আগ্নেয়গিরির ছাই, যা দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। 1000 কিলোমিটার দূরে ছাই ছড়িয়ে যাওয়ার ঘটনাও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে স্বাভাবিক ব্যাপার। এর ওই জ্বলন্ত প্রমাণ হলো ইন্দোনেশিয়ার মাউন্ট সুপুতান আগ্নেয়গিরি। ইতিহাসে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ক্ষেত্রে সবচেয়ে বিখ্যাত রোমান নগরী পম্পেই ধ্বংস হওয়ার ঘটনা তো আমরা সবাই জানি। 79 খ্রিস্টাব্দে এ নগর ধ্বংস হয়ে যায়। পৃথিবীতে সক্রিয় আগ্নেয়গিরির সংখ্যা বিজ্ঞানীরা বিভিন্ন পরিসংখ্যান ঘেঁটে বলেছেন 1500 সালের পর থেকে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে 2,80,000 মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে 1,70,000 মানুষের প্রাণহানি ঘটেছে মাত্র 6টি অগ্ন্যুৎপাতের ঘটনায়। আগ্নেয়গিরির গ্যাসে সব থেকে বেশি মানুষের মৃত্যু হয়েছে 86 সালে ক্যামেরুনে। সে সময় লেক নয়েস আগ্নেয়গিরি থেকে নির্গত কার্বন ডাই অক্সাইডে প্রাণ হারায় প্রায় 1,500 মানুষ। 1902 সালে ক্যারিবীয় এক দ্বীপে নিহত হয় 30,000-এরও বেশি মানুষ। 2000 সালের পর থেকে মারা গেছে প্রায় 2,000 মানুষ। এসব মৃত্যুর বেশিরভাগই হয়েছে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, জাপান ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে। আল জাজিরার তথ্য অনুযায়ী ইন্দোনেশিয়ার মাউন্ট মারাপিতে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। এতে আশপাশের 8টি গ্রাম ছায়ের নিচে ঢাকা পড়ে আছে। 3রা ডিসেম্বর 2023 সালে দেশটির পশ্চিম সুমাত্রা দ্বীপে 2,891 মিটার চূড়ায় মাউন্ট মেরাপি থেকে আকাশে ছায়ের উদগীরণ শুরু হয়ে অগ্ন্যুৎপাত শুরু হয়। এ সময় পাহাড়ে টেকিও ছিলেন পর্বত আরোহীরা। মৃতের সংখ্যা দাঁড়ায় 22 জনের মতো। এর আগে সর্বশেষ মাউন্ট মেরাপিতে অগ্ন্যুৎপাত হয়েছিল 2010 সালে। এই আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হয়েছিল, প্রাণহানি হয়েছিল প্রায় 300 জনের মতো। তখন আশপাশের এলাকা থেকে 2,80,000 বাসিন্দাকে সরিয়ে নিয়েছিলেন। ইন্দোনেশিয়াতে প্রায় 400টি আগ্নেয়গিরি রয়েছে, তার মধ্যে 127টি সক্রিয় রয়েছে। বিশ্বের সক্রিয় আগ্নেয়গিরির প্রায় 1/3 রয়েছে এখানে।
ইন্দোনেশিয়া ভূতাত্ত্বিকভাবে বিশ্বের মাঝে সক্রিয় অঞ্চল হিসেবে প্রসিদ্ধ। দিনে গড়ে 3টি করে ভূমিকম্প হয়ে থাকে ওখানে। একটি আগ্নেয়গিরি দীর্ঘ সময় ধরে জ্বলতে পারে। যেমন পৃথিবীতে যত সক্রিয় আগ্নেয়গিরি আছে তার একটি কিলাউয়ে প্রায় 35 বছর আগে এই আগ্নেয়গিরিটি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে বলেছে এখানে সাম্প্রতিক সময়ে অগ্ন্যুৎপাতের মাত্রা বেড়েছে। উত্তপ্ত লাভা 5 কিলোমিটার দূরে চলে গেছে। যেতে যেতে পথে ধ্বংস করেছে বাড়িঘর, সরিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার মানুষ। লাভা যে পথ দিয়ে যায় সেখানে সব ধ্বংস করে ফেলে, কারণ উত্তপ্ত লাভার তাপমাত্রা থাকে প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বেশিরভাগ আগ্নেয়গিরির সঙ্গে প্লেট টেকটনিকের সম্পর্ক আছে। প্লেট টেকটনিক মানে আমাদের পৃথিবীর ভূত্বক প্রধানত 7টি বড় এবং কয়েকটি ছোট গতিশীল কঠিন প্লেট বা স্তর দিয়ে গঠিত, যেগুলো এর নিচে উত্তপ্ত পদার্থের উপর ভাসমান। এই প্লেটের নড়াচড়া ও সংঘর্ষের কারণে ভূমিকম্প, অগ্ন্যুৎপাত ও পর্বতের সৃষ্টি হয়। এসব প্লেট জাপান, আইসল্যান্ড, ইন্দোনেশিয়া এবং অন্য অনেক জায়গায় আগ্নেয়গিরি তৈরি করেছে। আগ্নেয়গিরি মূলত দুটি প্লেটের মাঝখানে তৈরি হয়। বিশাল কঠিন পাথুরে প্লেটের প্রান্তে একটি প্লেট অন্যটির নিচে স্লাইড করে ঢুকে যায়। তখন দুটি প্লেটের মধ্যে নিচের ডুবন্ত প্লেটে আটকে থাকা তরল প্রচন্ড চাপে বের হতে চায়। এই তরলের কাছাকাছি থাকা শিলা গলে যায়। যথেষ্ট চাপ উৎপন্ন হওয়ার ফলে ম্যাগমা তৈরি হয়। তো চলুন এবার জেনে আসি আগ্নেয়গিরি কি। আগ্নেয়গিরি হলো বিশেষ ধরনের পাহাড় যার ভিতর দিয়ে অভ্যন্তরে উত্তপ্ত গলিত পাথর, ছাই এবং গ্যাস বেরিয়ে আসতে পারে। এটি একটি ভৌগোলিক প্রক্রিয়া। কোনো ফাটল বা ছিদ্র পথ দিয়ে ভূগর্ভস্থ গরম বাতাস, জলীয় বাষ্প, গলিত শিলা, কাদা, ছাই, গ্যাস প্রবল বেগে বেরিয়ে আসে। নির্গত এই সকল পদার্থ পৃষ্ঠের শীতল বায়ু সংস্পর্শে এসে দ্রুত ঠান্ডা হয়ে কঠিন আকার ধারণ করে, যা কিছুটা ফাটলের চারপাশে এসে ধীরে ধীরে জমা হয়ে পর্বতাকৃতি লাভ করে। তখন একে আগ্নেয়গিরি বলে। আগ্নেয়গিরি থেকে ভূগর্ভস্থ পদার্থের নির্গমনকে বলা হয় অগ্ন্যুৎপাত। আগ্নেয়গিরি থেকে যে পথ দিয়ে বের হয় তাকে পথ। আগ্নেয়গিরির মুখ বা নির্গমন পথ দিয়ে অগ্ন্যুৎপাত ঘটে। আগ্নেয়গিরির মুখ বা নির্গমন পথ দিয়ে অগ্ন্যুৎপাত ঘটে তাকে জ্বালামুখ বলে। আগ্নেয়গিরি কয় প্রকারের হতে পারে? অগ্ন্যুৎপাতের উপর ভিত্তি করে আগ্নেয়গিরিকে 3টি ভাগে ভাগ করা যায়। পরবর্তী ভিডিওতে আমরা জানব এই 3 প্রকার আগ্নেয়গিরি এবং আরো বেশ কয়েকটি বিশেষ আগ্নেয়গিরি নিয়ে আলোচনা করব। তো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।